সৎ মায়ের অত্যাচারে ঘর ছেড়ে পাগল বেশে রাস্তায় জীবনযাপন করছেন এই অসহায় নারী। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ভিডিওটি শেয়ার করে আপনিও মানবিক কাজে অংশ নিতে পারেন। আসলে আমাদের সমাজে সৎমা প্রায় সংসারেই থাকে। আসলে সেই সৎমারা যদি এমন হয়, তার আগের সংসারের যে ছেলে সন্তান মেয়ে তাদেরকে যদি সে আপন করে না নিতে পারে, আসলে তাহলেই মনে হয় এই ধরনের এই আপুর মতো পরিণতি অনেকেরই হয়ে যায়। আসলে বলার মতো ভাষা নেই যে এই ফুটপাত কতদিন তার ঠিকানা হয়ে থাকবে জানি না। হয়তো এই আপু এভাবেই দিন কাটাচ্ছে রাস্তার উপরে। কিন্তু আমরা চাইবো যে আমাদের এই দেশে যারা সৎমা হিসাবে আছেন তারা অন্তত চেষ্টা করেন আগের সংসারের সন্তানগুলোকে, অন্তত আপনি ভালো না জানেন, অন্তত বাড়িতে থাকার মতো একটা ব্যবস্থা করে দিয়েন, যাতে তারা বাড়িতে থাকতে পারে, এইভাবে যাতে ফুটপাতে না থাকতে হয়। ওষুধ না খেলে পা মন এখানে ফুললা যায়। তাহলে আপনার ফ্যামিলিতে কেউ নাই? না, আমার মা নাই, বাবা আছে, সৎ মা। সৎমা? আপনারা কয় ভাই বোন? আমি একাই। মানে আপনার মায়ের ঘরে আপনি একাই? আচ্ছা, আপনার সৎমার ঘরে? আমার সৎ মার ঘরে দুইটা মেয়ে। দুটো মেয়ে? তাহলে আপনার আব্বু কি আপনার খোঁজ টোজ নেয় না? না, আমার আব্বু আমার কোনো খোঁজ খবর নেয় না, কেন আমার বাপ একটু লুবি বেশি। এখানে পড়ে রয়েছি যে আল্লাহর কাছে যার বাসমই কয়দিন, আর মাথায় কি সমস্যা থাকবো। মানসিকভাবে পুরো সুস্থ, শুধু বাড়িতে আশ্রয় দেয় না বলে আপনি কোথায় থাকবেন এই জন্য এখানে থাকেন। হ্যাঁ। আপনার আব্বু যদি এখন আশ্রয় দেয়, আপনাকে যদি ডাকে, তাহলে কি আপনি বাড়িতে যাবেন? না, আমি বাড়িতে যাব না। কেন যাবেন না? বাড়িতে থাকবো না। এলাকার মানুষের কাছে বললে কি হবে, বাপ বা এলাকার মানুষের কাছে বললো একটা কথাই, তোমার বাবাই ভালো না, তোমার বাবা হইলো তোমার সৎ মায়ের কথা শুনে বেশি, আর কোনো কথা নেই, একটাই কথা। আমার যদি কেউ পারে কিছু টাকা পয়সা দিয়ে একটু কেউ যদি সাহায্য করতে পারে, মানে 10টা মানুষ যেভাবে সামাজিকভাবে চলাফেরা করতেছে, চাকরি বাকরি করতেছে, হ্যাঁ আমি সেইভাবে থাকতে চাই। এই রাস্তাঘাটে থাইকা এই শোলের অবস্থা কি, হাত পায়ের অবস্থা কি, মাথার অবস্থা কি, মুখের অবস্থা কি, যদি কেউ একটু সহযোগিতা করে, মানে আমি একটা রুম নিতে চাই, রুম নিয়ে যে কোনো একটা কাজকর্ম করতে চাই। মানে সারাদিনে যদি একটা বাসা বাড়িও যদি কাম করি, বা রাস্তাঘাটে কত ভাঙ্গারি টোকায় না, ভাঙ্গারি টোকায় তোমার সে রুম ভাড়া থাকতেছে, কারণ আমি যে ভাঙ্গারিও টোকামো পাও নিয়ে তো পারি না। 2-3 হাজার টাকা যদি কেউ দিত, তাহলে এর সাথে সাথে একটা রুম নিয়ে 1 মাসের ওষুধ কিনা পরে একটা গার্মেন্টসে আমি ঢুকে পড়তাম। এখন আমার মোবাইল নেই, এখন তো আমি ভাত খাইতেই ভাত পাই না, মোবাইল চালামো কই থেকে। আমরা কিন্তু প্রতিদিন হাজারো টাকা নষ্ট করি বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে। আমরা চাই যে এই আপু যদি আমাদের ভিডিওর মাধ্যমে যদি আপুকে কেউ সহযোগিতা করতে চান, এই আপু চায় সে মানুষের কাছে সহযোগিতা পেয়ে যদি অন্তত একটা রুমে টিন শেড একটা রুম 2-3 হাজার টাকাও যদি হয়, তাহলে সে এই আপুটা দিয়ে সে রুমে চলে যাবে এবং সেখান থেকে সে যেভাবেই হোক চলাফেরা করে, সে পায়ে ঔষধ খেয়ে পা সুস্থ করে সে একটা কাজবাজ করবে, এমনটাই কিন্তু উনি চাচ্ছেন। আসলে আমরা চাই আপনাদের সমাজে যারা বিত্তশালী আছেন, যারা বিভিন্ন জায়গায় বসে বন্ধুবান্ধবের সাথে আড্ডা করে হাজার হাজার টাকা নষ্ট করেন, তারা যদি একটু মানবিক দিকে তাকিয়ে এই আপুটাকে যদি একটু সহযোগিতা করেন, যেমন যদি একটা টং দোকান, পান সিগারেটের একটা টং দোকানের যদি ব্যবস্থা করে দেন, তাহলে অন্তত আমাদের সাথে যোগাযোগ করবেন। যদি কেউ পারেন এই আপুকে একটু একটা টং দোকানের ব্যবস্থা করে দিয়েন, এতটুকুই আপনাদের কাছে আমাদের চাওয়া। আপনাকে যদি কেউ একটা টং দোকানের ব্যবস্থা করে দেয় চা পান সিগারেট বিক্রি করার জন্য, আপনি কি বিক্রি করতে পারবেন, চলতে পারবেন? টং দোকান না, যে কোনো একটা কর্ম যদি আমার করে দেয়, আমি সেটাও করতে পারবো, যে কোনো একটা কাজ। মানে যে কোনো একটা কর্মের ব্যবস্থা যদি করে দেন,
তাহলে অন্তত উনি এই পায়ের ডাক্তার দেখিয়ে সুস্থ হয়ে তারপরে কিন্তু উনি সেটা করতে রাজি। তা আমি সবার কাছে অনুরোধ করব, সবাই এগিয়ে আসুন, 2-5 টাকা করে দিয়ে হলেও এই আপুটিকে একটা টং দোকানের ব্যবস্থা করে দেন। আপনাদের হয়তো 2-5 টাকা কোনো বিষয় না, কিন্তু 500 জন মানুষ যদি 5 টাকা করে দেন তাও কিন্তু অনেক টাকাই আপুর জন্য একটা টং দোকানের ব্যবস্থা হয়ে যাবে। এতটুকুই আপনাদের কাছে আহ্বান জানাই। এবং দেখেন উনি যেখানে থাকতেছে, যদি একটু দেখান একটু কাছ থেকে, যে এখানে দেখেন নিচে ইট বিছিয়ে দেখতেই পারতেছেন যেখানে কিন্তু এই ইট বিছিয়ে কিন্তু তারপরেই কিন্তু উনি এখানে রাত্রি যাপন করে। এবং যতই ঝড় বৃষ্টি হয় না কেন, সেই ঝড় বৃষ্টির মাঝেও কিন্তু উনি এখানেই থাকেন। হয়তো আমরা কিন্তু ঝড় বৃষ্টি শুরু হলে আমাদের বিল্ডিং বাসা বাড়ি যেখানে যা আছে সেখানে কিন্তু চলে যাই, কিন্তু ওনার কিন্তু যাওয়ার আর অন্য কোথাও জায়গা নাই। উনি কিন্তু এখানেই থাকেন, এখানেই ঘুমান, এখানেই খাওয়া দাওয়া করেন। এমনটাই কিন্তু আমরা দেখতে পারতেছি। এই যে আপুটি এখানে থাকতেছে, আপনারা কতদিন ধরে দেখতেছেন? এটা তো আমরা বেশ কিছুদিন ধরে লক্ষ্য করতেছি আর কি, এটা তৈরি হওয়ার পর থেকে আর কি। তৈরি হওয়ার পর থেকে। আচ্ছা, এই যে একটা মহিলা মানুষ এখানে যে সে রাত্রে থাকে, যেমন আজকে জানি যে আমরা বৃষ্টি বাদলের দিন, যে এই বৃষ্টি হলে কিন্তু আমরা যার যার রুমে চলে যাই, হ্যাঁ, কিন্তু এখানে উনি কি করে থাকবে? আসলে আমাদের বিবেক বা আমাদের মানবতা কোথায় আজকে, যে কি বলবো? আসলে বাস্তবতা অনেক কঠিন, আর বাইরে থাকাটা কতটা কষ্ট করে একমাত্র রাস্তার মানুষেরাই জানে। আর বড় লোকেরা তো এইগুলা চিন্তা করে না যে গরিবেরা কিভাবে থাকবে, বা সরকারি দিক থেকেও এইগুলা কোনো ব্যবস্থা নেওয়া হয় না। এই আর কি, এইভাবেই চলছে জনজীবন। দর্শকরা সবাই যদি সম্মিলিতভাবে চেষ্টা করে, সকলের সহযোগিতায় একটা মানুষের যদি উপকার হয়, কর্মসংস্থান হয়, আর আপনাদের মাধ্যমে এটাই আশা করব ওনার জন্য। এর থেকে আর বেশি কিছু আশা করার নাই। সারি হইলে হয়তো বা আপনার মশা কিছু কম কামড়া। কিনলেও তো 500, 300-400 টাকা লাগে ফুটপাতে যেটি বিক্রি করে। কিন্তু আমি তো ওষুধের টাকাই জোগাইতে পারি না, খাওয়ার টাকাই তো জোগাইতে পারি না। মশারি কি দিয়ে কিনবেন? তাহলে মশারি আমি কি দিয়ে কিনবো ভাইয়া? এই যে কোন মানবতার জীবনযাপন করছেন, এটা আসলে বলা বড় বাহুল্য। যে উনি কিন্তু দেখেন এতটা কষ্টের পরেও কিন্তু উনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন, যে আল্লাহ তাআলা যেটা ভালো করেন, যেটা ভালো মনে করেন সেটাই করবেন, এবং উনি সেভাবেই থাকবেন। তাই আসলে আমরা যে যাই পারি না কেন, আমাদের ইনবক্সে আমাদের সাথে যোগাযোগ করবেন, এবং 2-5 টাকা করে, যেহেতু ওনার কোনো ফোন নাম্বার নেই, সেক্ষেত্রে যদি 2-5 টাকা করে আমাদের সাথে দিয়ে যোগাযোগ করার চেষ্টা করেন, আমরা অবশ্যই সেই টাকা মাধ্যমে ওনাকে একটা টং দোকানের ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবাই ভালো থাকবেন, এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।